হে এভরিওয়ান, নমস্কার, ওয়েলকাম ইউ অল। আই প্রমিস এবার আমরা ইংরেজি ভাষা শিখেই নেব। ইংরেজিতে কথা বলবই বলবো, বাট ইংরেজিতে কথা বলার জন্য ইংরেজি গ্রামার শিখতে হবে। আর একটা না, অনেকদিন ইংরেজি গ্রামার পড়তে 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 বিরক্ত লাগছে। প্রত্যেক দিন ইংরেজি গ্রামার সম্পর্কে পড়লে ভালো লাগে না। বাট আজকের ক্লাসে আমি ইংরেজি গ্রামারের ধারে কাছেও যাব না। আজকের ক্লাসে আমরা ইংরেজি কথাবার্তা কিভাবে বলতে হয় এই সম্পর্কে আলোচনা করব। বাট যখন আপনি ইংলিশে কথা বলতে যাবেন তখন কিন্তু ছোট্ট ছোট্ট কিছু বিষয়ে গিয়েই আপনি আটকে যাবেন, এবং সেই ছোট ছোট বিষয়গুলি কি সেগুলি সম্পর্কে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং আই প্রমিস খুব মজা করে আমি এমন কিছু টপিক, এমন কিছু ইংরেজি বিষয়ে কথা বলবো যেগুলি কিন্তু তোমাদের খুব খুব বেশি জানা উচিত, কারণ এগুলো যদি না জানো তাহলে কিন্তু ফ্লুয়েন্টলি স্বপ্নের সেই ইংরেজি ভাষাটাকে আপনি বলতে পারবেন না। তো অলরেডি আমার পেছনে বোর্ডে কি কি লেখা আছে সেগুলি তো দেখেই নিচ্ছ, এগুলি দেখে নিশ্চয়ই বুঝে নিচ্ছ যে আজকে আমি কি কি তোমাদেরকে পড়াতে যাচ্ছি। তাহলে চলো আর সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করি। লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। তো সবচেয়ে প্রথমে দেখো আমি কি লিখে রেখেছি বোর্ডে, দিন দিন। আচ্ছা, আমরা সবাই তো এটা জানি যে দিনের ইংলিশ হচ্ছে ডে, বাট এখানে বলেছি দিন দিন। দিন দিন এর ইংরেজি কি হবে? দিন দিন মানে হচ্ছে ডে বাই ডে। দিন দিন মানে ডে বাই ডে। যেমন দিনের পর দিন তুমি মোটা হয়ে যাচ্ছ, ইউ আর গেটিং ফ্যাট ডে বাই ডে। তো দিন দিন এর ইংলিশ হবে ডে বাই ডে। সেই দিন, সেই মানে কি? সেই মানে হচ্ছে দ্যাট, দিন মানে ডে, তাহলে সেই দিন এর ইংলিশ কি হবে বলো তো? সেই দিন মানে হচ্ছে দ্যাট ডে। আমি তোমার সঙ্গে সেই দিন দেখা করব, ওকে? আই উইল মিট ইউ দ্যাট ডে। আই উইল মিট ইউ দ্যাট ডে। আমি সেই দিন তোমার সঙ্গে দেখা করব। দিনের বেলায়, আচ্ছা দিন মানে তো ডে আমরা সবাই জানি। এবার দিনের বেলায় এটার ইংরেজি কি হবে বলো? দিনের বেলায় এর ইংরেজি হবে অন দ্য ডে। দিনের বেলায় মানে কি? অন দ্য ডে। যেমন দিনের বেলায় মানুষ কাজ করে, দ্য ম্যান ওয়ার্কস অন দ্য ডে। দিনের বেলায় মানুষ কাজ করে। তারপর দিনের পর দিন, আচ্ছা দিনের দিন মানে তো ডে, পর মানে বোধহয় আফটার হবে, তাই না? আর তাহলে দিনের পর দিন কি হবে বলো তো? দিনের পর দিন এটার ইংলিশ হবে ডে আফটার ডে। দিনের পর দিন মানে কি বলো? ডে আফটার ডে। ডে আফটার ডে, দিনের পর দিন। তারপরে কোনো দিন। কোনো দিন এর ইংলিশ কি? কোনো দিন এর ইংলিশটা হচ্ছে অন সাম ডে। যদি কোনো একটা অনির্দিষ্ট দিন, মানে নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট কোনো দিনের কথা বলি, তাহলে কিন্তু অনির্দিষ্ট দিনের কথা বলতে আমরা অন সাম ডে বলতে পারি। বাট যদি আমরা কোনো নির্দিষ্ট দিনের কথা বলি তাহলে এর ইংলিশটা কি হবে? তাহলে এর ইংলিশটা হবে অন এ সার্টেন ডে। অন এ সার্টেন ডে মানে কোনো একটা নির্দিষ্ট দিনের কথা বোঝাচ্ছি, ঠিক আছে? একদিন না একদিন, বলো একদিন, ওয়ান ডে। এবার এখানে বলা হচ্ছে একদিন না একদিন, এর ইংলিশটা কি হবে বলো? বলো, যারা পারো বলে ফেলো, কমেন্ট করে জানাও। আমি বলে দিচ্ছি, একদিন একদিন মানে হচ্ছে ওয়ান ডে অর আদার। একদিন না একদিনের ইংলিশ কে? ওয়ান ডে অর আদার, রাইট? এবার অন্য কোনো দিন, অন্য কোনো দিনের ইংলিশটা কি হবে বলো তো? অন্য কোনো মানে দ্য অ্যানাদার হবে, ঠিক না? আর ডে মানে তো দিন, তাহলে অন্য কোনো দিন মানে কি হবে? অন্য কোনো দিন মানে হবে দ্য অ্যানাদার ডে। দ্য অ্যানাদার ডে, অন্য কোনো দিন। অন্য কোনো দিন, দ্য অ্যানাদার ডে। আচ্ছা, যদি অন্য কোনো দিন এর ইংলিশটা যদি দ্য অ্যানাদার ডে হয়, তাহলে এবার বলো তো অন্য দিনের ইংলিশটা কি হবে? অন্য দিন, অন্য দিনের ইংলিশটা হবে কিন্তু দ্য আদার ডে। দ্য আদার ডে মানে অন্য দিন, আর অন্য কোনো দিন মানে হচ্ছে দ্য অ্যানাদার ডে। দ্য অ্যানাদার ডে অন্য কোনো দিন, দ্য আদার ডে মানে অন্য দিন, ঠিক আছে? যেমন ধরো আমি একদিন ছিলাম মুম্বাইতে, পরের দিন ছিলাম দিল্লিতে, মানে অন্যদিন একদিন ছিলাম দিল্লিতে, অন্যদিন ছিলাম মুম্বাইতে। তো এইভাবে একদিনের কথা অন্য দিনের কথা এরকম বোঝালে কিন্তু আমরা অন্য দিনের ইংলিশ বলবো দ্য আদার ডে, রাইট? পরে দেখো একদিন পর, একদিন ওয়ান ডে, পর একদিন পর কি হবে ইংলিশটা দেখো? একদিন পর হবে এর ইংলিশটা হবে আফটার ওয়ান ডে। ওয়ান ডে মানে একদিন, আফটার মানে পরে, তো একদিন পর মানে হচ্ছে আফটার ওয়ান ডে। এটা আমরা শিখে নিয়েছি, বুঝে নিয়েছি। যদি একদিন পরের ইংলিশ হয় আফটার ওয়ান ডে, তাহলে একদিন পর পর,
এর ইংলিশটা কি হবে? একদিন পর পর এর ইংলিশটা কি হবে বলো তো? যখনই আমরা পরপর শব্দটা পাশাপাশি দুইবার পাবো, তখন আমরা প্রথমে এভরি শব্দটা লাগিয়ে দেব। তাহলে একদিন পরপর কি হবে? এভরি আফটার ওয়ান ডে। এভরি আফটার ওয়ান ডে মানে একদিন পরপর। এবার যদি বলি 2 দিন পরপর, তাহলে ইংলিশটা কি হবে? এভরি আফটার, ওয়ানের জায়গায় 2 বসিয়ে দাও, আর ডে এর সঙ্গে একটা এস লাগিয়ে দাও, কারণ একদিন ওয়ান ডে, একদিনের বেশি হলে ডে এর সঙ্গে এস বসবে, ডেজ হয়ে যাচ্ছে। তো 2 দিন পর পর, এভরি আফটার 2 ডেজ। তারপরে দেখো 5 মাস পর পর, 5 মাস পর ইংলিশ কি হবে? আফটার 5 মান্থস। ঠিক আছে, 5 মাস পর আফটার 5 মান্থস। এবার যদি বলি 5 মাস পর পর, এখানে পরপর শব্দ আছে পাশাপাশি, পরপর দেখলে আমরা কি বলবো? পরপর যখনই দেখব তখন এর ইংলিশটা আমরা এভরি লিখে দেব। তাহলে 5 মাস পর পর কি হবে? এভরি আফটার 5, মাসের ইংলিশ হচ্ছে মান্থ, আর মান্থের সঙ্গে একটা এস লাগিয়ে দেব। হ্যাঁ, এটা বানানটা ভুল হয়েছে, MONTHS, মান্থস। ঠিক আছে, তো 5 মাস পর পর এভরি আফটার 5 মান্থস, 10 মাস পর পর এভরি আফটার 10 মান্থস, 5 বছর পর পর এভরি আফটার 5 ইয়ার্স। রাইট, শুধু আমাদের পরপর শব্দটা দেখলে আমরা এভরি বসিয়ে দেব, বাকিটা সেমই থাকবে। পরে দেখো অনেক দিন পর, অনেক দিন পর এর ইংলিশটা তো আমার মনে হয় খুবই সহজ, এটা সবাই পড়বে। অনেক দিন পরের ইংলিশ হচ্ছে আফটার ম্যানি ডেজ। আফটার মানে পর, ম্যানি মানে অনেক, আর ডেজ মানে দিন। অনেক দিন পর আফটার মেনি ডেজ। আর এবার যদি বলি অনেক দিন পর পর, তাহলে কি হবে? এভরি আফটার মেনি ডেজ। রাইট, অনেক সময় পর। আচ্ছা, অনেক দিন পর এর ইংলিশ হচ্ছে আফটার মেনি ডেজ, কিন্তু এবার বলো অনেক সময় পর এর ইংলিশটা কি হবে? অনেক সময় পর এর ইংলিশটা হবে কিন্তু আফটার এ লং টাইম। আফটার এ লং টাইম মানে হচ্ছে অনেক সময়ের পরে। যেমন আই সো ইউ আফটার এ লং টাইম, আমি মানে অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হয়েছিল। তো আফটার এ লং টাইম মানে হচ্ছে অনেক সময় পর। এবার কিছুদিন আগে, কিছুদিন আগে এর ইংলিশটা কি হবে? দেখো কিছু এর ইংলিশ কি? কিছু এর ইংলিশ হচ্ছে সাম, দিন মানে হচ্ছে ডেজ, আর আগে মানে হচ্ছে এগো। তাহলে কিছুদিন আগে কি হলো ইংলিশটা? সাম ডেজ এগো। কিছুদিন আগে ইংলিশটা কি হবে? সাম ডেজ এগো। রাইট, এবার বলছি অনেক দিন আগে, এই বললাম কিছুদিন আগে সাম ডেজ এগো, তাহলে অনেক দিন আগের ইংলিশটা কি হবে? অনেকের ইংলিশ কি বলো? যারা অনেকের ইংলিশ বলতে পারবে তারা পুরোটাই বলতে পারবে। অনেকের ইংরেজি হচ্ছে ম্যানি। তাহলে কি হবে? অনেক মানে ম্যানি, দিন মানে হচ্ছে ডে, যার সঙ্গে এস লাগিয়ে দিলাম, কারণ অনেকের অনেক দিনের কথা বলা হচ্ছে, তো এই জন্য ডে এর সঙ্গে এস লাগিয়ে দিলাম। আগে মানে এগো, তাহলে অনেক দিন আগের ইংলিশটা কি হলো? মেনি ডেজ এগো। হলো না আজকে ক্লাসটা খুবই মজাদার? এবার বলো তো, যখনই সেন্টেন্সে তোমাদেরকে, ইংলিশ সেন্টেন্সে আর কি, যখন এই কথাগুলি বলতে হবে একদিন পর পর, সেই দিন, কোনো না কোনো দিন, অনেক দিন, মাস পর, অনেক বছর পর, এইরকম ইংলিশগুলো বলতে তোমরা কি আর কখনো আটকাবে? নিশ্চয়ই আর আটকাবে না। তো যদি আজকের এই ক্লাসটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও to get more and more information from my channel. Thank you very much.